আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা কমন সমস্যা দেখানোর চেষ্টা করব, যেটা আমাদের প্রায় সব গরুরে এরকম সমস্যা হয়ে থাকে। গরম আসলেই এই রোগটার উপদ্রব খুব বেড়ে যায়। আসলে দেখা গেছে কি, দেশি গরু বলেন বিদেশি গরু বলেন, সব গরুরে ম্যাক্সিমাম গরুরে এইরকম সমস্যাটা আসলে আমরা দেখে থাকি। আসলে এই রোগটার নামটা আসলে কি বলে এটা আমি নিজেও জানি না। মূলত এটা দাউদের মতো একটা রোগ, বা আমরা খরমা লাগা বলে থাকি। আসলে এই রোগটা হয় মূলত মশা মাছির উপদ্রবের কারণে। এখন যেহেতু গরম পড়তেছে, মূলত এই জন্যই এই রোগটার উপদ্রব খুব বেড়ে গেছে। আসলে আমার খামারের প্রতিটা গরুরেই প্রায় ম্যাক্সিমাম এই সমস্যাটা দেখা যাচ্ছে। এটা এখন বলি না, আমি প্রায় অনেক দিন থেকে আমাদের গরুর খামার, আমি সবসময় এই রোগটা ফেস করে থাকি। এই রোগটা মূলত নির্মূল করতে গেলে, মানে রোগটা খুব ছোটোখাটো কিন্তু সহজে নির্মূল হয় না আর কি। আপনি এর যদি ট্রিটমেন্ট বলেন, যদি আপনি রেগুলার যদি অ্যালার্জির ট্যাবলেট খাওয়ান, তারপরেও একবারে রিমুভ হতে চায় না। তারপরে আপনি যদি আইভারটিন গ্রুপের কোনো ঔষধ ইউজ করেন, তাও এটা রিমুভ হতে চায় না। মূলত এর জন্য আপনাকে একটু পরিচর্যা করতে হবে। দেখেন আমার এই গরুটার আসলে কি পরিমাণ মশামাছি আক্রমণ করে ক্ষত করে ফেলছে। আসলে এটা আমি একদম খেয়াল করি নাই। হঠাৎ করে ভিডিও করতে ধরে দেখি যে আসলে আমার এই গরুটার পেটের নিচটায় একদম মনে করেন যে প্রচুর পরিমাণ, অসংখ্য পরিমাণ ক্ষত করছে, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ক্যামেরার মাধ্যমে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আসলে এই সমস্যাটা কিন্তু একদিন দুই দিনে হয় নাই। এটা রেগুলার মশামাছি পড়ার পরে পড়তে পড়তে মনে করেন যে একটা দাউদের মতো একটা রোগ হয়ে গেছে ওখানে। গরুটার এই সমস্যাটা যদি থাকে, আমি যদি ট্রিটমেন্ট না করি, এখান থেকে একটা সিরিয়াস কেস হতে পারে। মূলত ওই যে আমরা ল্যাম্পি বলি, খোরা রোগ বলি, যে কোনো আসলে রোগের রোগের আপনার বাহক যদি বলা যায় মশামাছি। এই মশামাছির কারণেই সব রোগ ছড়ায়। দেখেন এই গরুটার যে পরিমাণ ক্ষত করছে পেটের নিচে, মনে করেন যে আপনার বার্ডের কাছাকাছি, এটা কিন্তু ম্যাস্টাইটিস রোগও হয়ে যেতে পারে। কারণ এখানে যে পরিমাণ ক্ষত করছে, যদি আমি খেয়াল না করতাম, 2 4 5 দিন পরে গরুটার অবস্থা একদম মনে করেন যে খারাপ হয়ে যায়। তো দেখেন আমার এই গরুটার আবার ঘাড়ের কাছে এরকম সমস্যা হয়েছে। আসলে এই সমস্যাটা হয় গরমের দিকে বেশি হয়। মূলত এর প্রতিকার যদি আমি বলি, আমাদের সবসময় আমাদের খামারটা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্লাস গরুকে যেন মানে মশামাছি আক্রমণ না করে এরকম কিছু ইউজ করতে হবে। যেমন আপনি আইভারটিন ড্রপ আছে, আইভারটিন গ্রুপের যে কোনো ঔষধ আপনি মনে করেন যে মাথা থেকে লেজ পর্যন্ত দিয়ে দিতে হবে। প্লাস আপনার যে ক্ষতটা করবে আর কি, এই ক্ষতটাতে আমি মূলত যে ট্রিটমেন্টগুলো করব সেটা আমি ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। আমি তার আগে আমার গরুগুলাকে খাবার দিয়ে এই কাজটা শুরু করবে। আসলে খাবার না দিলে এগুলা ব্যস্ত হয়ে গেছে, এগুলা আমি যে কাজটা করতে চাচ্ছি এরা ঠিক মতো আমাকে সেই কাজটা করতে দিবে না। আসলে খাবার দিলে এরা শান্ত হয়ে যায়। যখন আমি খাবার দিব, এরা খাবার খাইতে ব্যস্ত থাকবে, তখন আমি গরুগুলাকে ঠিক মতো মানে ট্রিটমেন্টগুলো করতে পারবো। আপনারা সবসময় চেষ্টা করবেন। একটা কথা বলে রাখি যে খামারে যেন মশামাছি যেন কোনো ক্রমেই উপদ্রব যেন না ছড়াইতে পারে। মশামাছি যদি উপদ্রব বেড়ে যায়, গরমের দিনে কিন্তু প্রচুর পরিমাণ মশামাছি হয়। আপনি দেখবেন রাতের বেলা যদি আপনি খামারে যান, যদি মশামাছির জন্য কোনো কিছু ব্যবস্থা না করেন, দেখবেন যে প্রত্যেকটা গরুর গা দিয়ে প্রচুর পরিমাণ রক্ত পড়ে যাচ্ছে। মানে মশামাছি দিয়ে ভরে গেছে একদম, মানে রক্ত খাইতেছে প্রচুর পরিমাণ। এই সমস্যাটা আপনি দেখতে পারবেন। আসলে এর জন্য আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যাতে গরুরও কোনো ক্ষতি না হয় এবং মশামাছি যেন খামারে প্রবেশ না করে। আমরা মূলত মশামাছি তাড়ানোর জন্য রাতের বেলা ওই যে গোবর, শুকনা গোবর, প্লাস আরও অনেক কিছু আমার আম্মু মানে এগুলো শুকনা কিছু দিয়ে আর কি ধূপের মতো আর কি আগুন জ্বালায়। ওখানে আর কি একটা ধুমার সৃষ্টি হয়, ধুমা থেকে আর কি মশামাছি থাকে না। আমরা মূলত এইভাবে আর কি মশামাছি আর কি তারার ব্যবস্থা করে থাকি। মূলত দিনের বেলা যে পরিমাণ মশামাছি দেখতেছি, এখন দিনের বেলা কিভাবে মশামাছি তাড়াবো এটা নিয়ে খুবই টেনশনে পড়ে গেছিলাম। তবে আমার তো জানাই আছে যে আসলে আইভারটিন যদি আমি ইউজ করি তাহলে আসলে ওই গরুটার আর কি মশামাছি তেমন কোনো ক্ষতি করতে পারবে না। আর যে জায়গাটা ক্ষত করছে, এখন আপনাদেরও ম্যাক্সিমাম গরু দেখবেন, খেয়াল করে দেখবেন, বিভিন্ন জায়গায় চোখের কাছে, প্লাস আপনার পিঠে, তারপরে বিভিন্ন মানে ঘাড়ে, বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম সমস্যাটা দেখা গেছে যে দাউদের মতো হয়ে গেছে। মানে ওখানে প্রচুর পরিমাণ মাছি পড়ে, প্লাস গরু চাটাচাটি করে, ওই জায়গাটা মানে ক্ষত বের করে ফেলছে। চুলকাইতে চুলকাইতে মনে করেন যে রক্ত বের হয়ে গেছে। এরকম আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটা গরুরে, প্রায় ম্যাক্সিমাম গরুর এই সমস্যাটা থাকবে। ওই জায়গাটায় আপনারা অ্যান্টিসেপ্টি হিসাবে আপনারা ওখানে যেমন আপনি দিতে পারেন, পপিসপ গ্রুপের যে কোনো পপিসপ দিতে পারেন। আসলে এটা যে জীবাণুনাশক। আমি মূলত আগে ওই জায়গাটা
পরিষ্কার করে নিয়েছি, তারপর জীবাণুনাশক লাগাই দিতেছি। তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, তার সাথে হলুদ, মানে একদম ফ্রেশ হলুদ, এটা মিক্সড করব। মিক্সড করে আমি মূলত ক্ষতস্থানে ভালোভাবে লাগাই দেব। আসলে সবার আগে আমাদের এই যে অ্যান্টিসেপ্টিকটা দিতে হবে, কারণ এখানে যদি কোনো জীবাণু থাকে বা যদি কোনো সমস্যা থাকে ওটা দিলে মনে করেন যে ওগুলো সব রিমুভ হয়ে যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন এই সমস্যাটা হলে রেগুলার 3 থেকে 4 দিন নিজে হাতে পরিচর্যাটা করা। তাছাড়া কিন্তু ওই যে একদিন দিলেন, দেওয়ার পরে আর ট্রিটমেন্ট করলেন না, তখন কিন্তু এটা মনে করেন যে ভালো হবে না। আপনি নিজে হাতে পরিচর্যাটা করবেন। আমি কিন্তু আসলে গাভীর দুধ ছেঁকে থাকি না, আমার আম্মু আমার ওয়াইফ এরা দুইজনে আর কি গাভীর দুধ দহন করে থাকে। এই জন্য আসলে এরা হয়তো বা ওভাবে খেয়াল করে নাই, একদম পেটের নিচে এই সমস্যাটা হয়েছে। আসলে এটা যে পর্যায়ে গেছে একদম সিরিয়াস কেস বলা যায়। এটা থেকে গরুটার বিশাল ক্ষতি হতে পারতো, প্লাস ম্যাস্টাইটিস রোগটা হতে পারতো। আমি দেখেন একদম সুন্দরভাবে অ্যান্টিসেপ্টিক দেওয়ার পরে আমি হলুদ এবং সরিষার তেল ভালোভাবে লাগাই দিলাম। আমি যদি ইনশাল্লাহ এটা 3-4 দিন কন্টিনিউ করি তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আপনাদের গরু যদি এরকম সমস্যা থাকে, যে কোনো জায়গায় থাকুক, আপনার চোখে হতে পারে, শুধু চেষ্টা করবেন যদি চোখে হয় চোখের ভিতরে যেন কোনো কর্মে হলুদ বা অ্যান্টিসেপ্টিক যেন না যায়, ওটা আপনারা একটু সতর্কতার সাথে দেওয়ানোর চেষ্টা করবেন। আমার এই গরুটা দেখেন মাথার কাছে হয়েছে। আসলে এমন কোনো গরু নাই, মানে গরমের দিনে আমি মনে করি এমন কোনো গরু নাই যে এই সমস্যাটা দেখা যাবে না। প্রায় ম্যাক্সিমাম গরুরই এই সমস্যাটা হয়। এটা মূলত মশামাছি ওই কোনো এক জায়গায় ক্ষত থাকার কারণে ওখানে ওরা আর কি সবসময় পড়ে, প্লাস ওখানে একটা ক্ষত সৃষ্টি করে। আর ওই গরুটা চুলকাতে রক্ত বের করে, ওখান থেকে একটা অ্যালার্জির মতো সৃষ্টি হয়ে যায়, আর ক্ষতটা আর কি বিগ হয়ে যায়, ছোট থাকে না, বড় হয়ে যায়। আমার এই দামুরটা দেখেন, আসলে চোখের কাছে এত পরিমাণ বাজে এবং বিশ্রী অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আসলে আমি একটু ব্যস্ততার কারণে বেশি খামারে সময় দিতে পারতেছি না, যার কারণে আর কি এই সমস্যাগুলো আর কি বেড়ে গেছে। তাছাড়া আমি যদি সবসময় আর কি খামারে বেশি ভালোভাবে সময় দিতাম তাহলে এই সমস্যাটা হতো না ইনশাল্লাহ। তবে যাই হোক, এখন এই গরুটাকে আমি ভালোভাবে অ্যান্টিসেপ্টিকটা আগে পরিষ্কার করে দিতেছি ওটা দিয়া। তারপর আমি মূলত হলুদ ভালোভাবে লাগাই দিব, হলুদ এবং সরিষার তেল। আসলে এটার যে কাজ আপনি আসলে বলে বোঝাতে পারবো না। আমার যখনই এই সমস্যাটা হয়, অনেক ছোট থেকে আমি মূলত এই ট্রিটমেন্টটা করে থাকি গরুর জন্য। তবে এতটুকু বলতেছি, আপনারা ভালোভাবে দিবেন যেন গরুর চোখে না যায়। গরুর চোখে গেলে কিন্তু একটু সমস্যা হবে গরুর। যাই হোক, দেখেন আমি কত সুন্দরভাবে একে দিতে পারতেছি। এর যদি ভালো নাই লাগতো তাহলে কিন্তু আমাকে এইভাবে সে ধরতে দিত না। আসলে একটা গরু আসলে অবলা প্রাণী, এরা কত কষ্টের মধ্যে থাকে আমরা তো সেটা জানি না, বুঝি না। চোখের কাছে মনে করেন এরা চাইলেও চুলকাইতে পারে না, অনেক কুটকুট করে হয়তো কামড়ায় চুলকায়, কিন্তু তারপরেও এরা বলে বোঝাইতে পারে না। আমরা এদের ভাষা আসলে যদি না বুঝতে পারি তাহলে আসলে খামার করতে পারবো না। যাই হোক, এতটুকু আমি আপনাদের বলে রাখি, আপনারা চেষ্টা করবেন গরুর যে কোনো প্রবলেম হওয়ার সাথে সাথে ট্রিটমেন্টটা করার। এতে করে গরুরও ভালো হবে এবং আপনারও কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। অল্প খরচে আপনারা সমস্যাটা সমাধান করতে পারবেন। আমি যে ট্রিটমেন্টটা করলাম, আইভারটিন ড্রপ দিচ্ছি সবগুলো গরুকে, প্লাস এই যে হলুদ আর সরিষার তেল, এখানে কিন্তু আমার তেমন কোনো খরচ হয়নি। আর এই গরুটাকে এগুলাকে আমি যদি ডাক্তারকে বলতাম, এরা কিন্তু মনে করেন যে আপনার অ্যালার্জির জন্য আপনাকে কন্টিনিউ ট্যাবলেট দিত। আসলে এটা অ্যালার্জি বলতে কি ভুল হবে, মূলত এটা হচ্ছে মশামাছি ওই জায়গাতে পড়ার কারণে এই সমস্যাটা হয়। আসলে অ্যালার্জি মানে সরাসরি অ্যালার্জি বললে ভুল হবে। এটা মশামাছি এক জায়গায় বারবার পড়ার কারণে মূলত এই যে দাউদের মতো ক্ষতটা দেখা যায়। এটা যদি আপনারা ঠিকঠাক মতো ভালোভাবে পরিষ্কার করে যদি এরকম অ্যান্টিসেপ্টিক দেওয়ার পরে যদি আপনারা এই যে হলুদ সরিষার তেল লাগান, ইনশাআল্লাহ এটা রিমুভ হয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই পাশে থাকবেন আমার। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।